ওলামা তারা আসতেন, সারা বাংলাদেশে অনেক জায়গায় ওয়াজ করছি, তাদের সাথে যাইতে হয়েছে আমার, যেহেতু আমি প্রেসিডেন্ট। একটা কথা আমি বলতে চাই, আজকে যারা বাতিলপন্থী, আমাদেরকে বাতিলপন্থী বলে, হারাম বলে, আমাদেরকে শিরক নাজায়েজ বলে, প্রকৃতপক্ষে তারাই বাতিলপন্থী। তারা, আমি মনে করি তারা কাফের। কারণ এক মুসলমান আরেক মুসলমানের উপরে আক্রমণ করতে পারে না। তারা আল্লাহর ওলিদের বিরোধী। কেন কেন বিরোধী? কারণ তারা দেখে যতই নয় বিনয় করি, যত কিছুই করি, এই আশেকরা তো ফিরে না আমাদের। আজকে যদি এই সারা বাংলাদেশে যত দরবার আছে একত্র হইয়া আমরা যদি দেই যে না, এখন থেকে মাদ্রাসা মসজিদে আমরা কোনো সাহায্য করব না, তখন তোমাদের কোনো পথ থাকবে না। পথ থাকবে? যত মাদ্রাসা আছে এগুলি বেশিরভাগই এই আশেক এবং বেশিরভাগ আমাদের জনগণের টাকা না, জনগণের টাকা দিয়ে চলে। আর জনগণের মধ্যে বেশিরভাগই 80% ভক্ত, 80% হলো মাজার মধ্যে, অর্থাৎ অলি আল্লাহ ভক্ত, মুরিদান। আজ 80 বার, 100 জনের মধ্যে 80 জন। এই 80 জন যদি আমরা সেইটা না করি, আর কারণ আছে তো, অলি আল্লাহ যে হক পথকে যারা বাতিল মনে করে, যারা মাজারে গিয়ে আক্রমণ করে, যারা মাজারে ভাঙ্গা ফেলায় এবং বলে এটা বাতিল। অনেকে বলে যে মাজারে সিজদা, হ্যাঁ সিজদা তাদের বিশ্বাস যে হ্যাঁ এটা আছে হক। এটা আমি বহুবার সেই ইসের মধ্যে দিছি, কি বলে, এই ইউটিউবের মধ্যে ছাড়ছি। 20 লক্ষ সাবস্ক্রাইব হয়েছে। এগুলি আপনারা রেখা দিবেন ইউটিউবের, সেই খণ্ড খণ্ড করে সেই মাজারে, মানে অলি আল্লাহদের যে ভক্তি দেওয়া যায়, এটা যে হক, এটা যে কোরআন শরীফে আছে, এটা যে দলিল আছে, সেই দলিল দেওয়া হয়েছে। এগুলি আপনারা রেখা দিবেন। কেউ আসলে দেখান। আগে তো খুব কইতো, এখন কিন্তু এই কথাটা বন্ধ করছে। এরপর গান বাজনা হারাম। আল্লাহর অলিদের মহব্বতে প্রেমের যে নাকি আল্লাহর অলিদের সেই আধ্যাত্মিক ভক্তিমূলক গান বাজনা শুধু হারাম, জায়েজ না, জায়েজ জায়েজ অধিকভাবে জায়েজ এবাদত। এটা চিস্তিয়া তরিকার জন্য সামা, এটা তো তার একটা এবাদতের অংশ। যাই হোক, এগুলি তারা এইভাবে বলে কেন? তারা আবার কয় আল্লাহ নবী বলে বাতিল জানে না। যাই হোক, আমাদের কথা সেটা না। তোমরা তোমাদের নিয়ে থাকো, আমাদের নিয়ে ঘাটাঘাটি করো না। যদি বাংলার এই সমস্ত পীর মাশায়েখরা এক হইয়া যদি সমস্ত ভক্তদেরকে হুকুম দেয় যে তোমরা এদেরকে সাহায্য সহযোগিতা বন্ধ করে দাও, তোমাদের অবস্থা কি হবে ভাইবা? দেখো, আমি একটু কড়া কথা বলছি, মনে হয় কড়া বলছি। আমরা এরকম আহলে সুন্নাত ওয়াল জামাত করে সারা দেশে এরকম বলছি। কারণ আছে, এটা কি শুরু হয়েছে? আমার বাড়ি, আমার ঘর, আমার সবকিছু। কে তোমাকে অধিকার দিল আমার বাড়িতে আক্রমণ করার? কে দিল? যদি আমাদের ভক্তরা গিয়ে মাদ্রাসা আক্রমণ করে কি করবা? আমাদের ভক্তরা গিয়ে তোমাদের বাড়িতে আক্রমণ করে কি করবা? উপায় থাকবে না গোলাম হোসেন, উপায় থাকবে না। কিন্তু আমাদের শিক্ষা সেটা না। আমাদের শিক্ষা আল্লাহর ওলিদের পথ, আমাদের শিক্ষা সঠিক পথ। আমরা সঠিক ইসলামের মধ্যে আছি। এইভাবে ইসলামের সঠিক যারা থাকে তাদের বিরুদ্ধে বহু কিছু হইতে থাকে, দিনরাত হইতে থাকে। এটা হবেই, এটা শয়তানের স্বভাব। শয়তান জিকির আজকার দেখলে, আল্লাহর ওলিদের পথে দেখলে ভ্রুকুটি দেয়, সুরসুরি লেগছে। শয়তানের সহ্য হয় না, শয়তান ঝটপট করে। আমরা শয়তানের সেই কথায় আমরা মানব না। আল্লাহর নবী এত যুদ্ধ বিগ্রহ কেন করছেন? ধর্ম বাঁচানোর জন্য। আমাদের সেই জন্য সচেতন থাকতে হবে। আমি মনে করি সচেতন থাকা একান্ত কর্তব্য। আমাদের ঈমান পরীক্ষার সময় আসছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের ঈমান পরীক্ষা করতেছেন। আমাদের ঈমান পরীক্ষা। আমি কিন্তু এই কথা সবসময় বলি যে কোনো দরবারে যদি হামলা করে, আত্মসী করে, কোনো ছেড়ে দিব না, তাদেরকে বলা আছে। তারপরে যারা চন্দ্রপাড়া, যারা মাইজবান্ডারে, যারা সুরেশ্বরে কোনো যদি আক্রমণ করে, কোনো আশেক জীবিত থাকতে, আশেকরা মনে করে এরা ভণ্ড, এরা কাফের। কাফের না হইলে কাফের স্বভাব কেন তাদের মধ্যে আসবে? জোর করে ধর্ম চাপাই দিবা, জোর করে করবা, মারামারি করবা, তোমরা এটা করতে পারবা না। আজকে আমাদের দরবার থেকে, কোনো দরবার থেকে যেহেতু প্রোটেকশন আসে না, এই জন্যই আজকে এরা মানে অনেক বাড়া বাড়ছে। কিন্তু সাবধান এই কাজগুলো। কিন্তু আমাদের সেই একতা থাকতে হবে। আমরা কোনো জিহাদ করতে চাই না। আমাদের উপরে আক্রমণ, ইসলামের নিয়ম
যখন কারো উপর আক্রমণ হয়, ইসলাম কোনোদিন আগে আক্রমণ করে নাই, আক্রমণ করলেই সেটা প্রতিহত করছে এবং যুদ্ধের মধ্যে সে জয় হয়ে আইছে। কাজে আমাদের জয় থাকবেই। আজকে তাদের গা জ্বালা, আয় হায় পাগল হইলেও এর কথা মানুষের হাজার হাজার মানুষ শুনে। আমরা এত বড় জুব্বা গব্বা লাগাই, আমাদের কথা শুনে না। কারণ তোমাদের কথা কি শুনবে? তোমাদের অন্তরে তো মানে সুরেশ্বরী কইছে কি হবে জুব্বা গব্বা আর এলে ভেলে পাগড়ি জুব্বায় কেমনে রইবে সাই না রইলে হিয়া। যদি সাই অন্তরে না আসে, যদি অন্তর তোমার বিগলিত না হয়, যদি হিংসা তুমি না হিংসা, নিন্দা, অহংকার, তাকব্বরি, লালসা, লোভ, মিথ্যা, এগুলি তো আমাদের তরিকতের মানুষেরা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার সাধনা করে। তোমরা কি এটা করছো? তোমার প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলো, প্রত্যেকটা কথায় কোরআনে উল্টা পাল্টা অপব্যাখ্যা করো, এগুলি করো। এগুলি নিয়ে আমি এই জন্য বলি যে তোমাদের সাথে আমরা আমাদের ধর্ম আমরা পালন করবো। আপনাদের ধর্ম কি আলাদা না? না, আমরাই প্রকৃত ইসলামী, আমরাই প্রকৃত মুমিন, আমরাই প্রকৃত আল্লাহর পথের পথি। বরঞ্চ তোমরা আল্লাহর পথের থেকে দূরে আসো। হিংসা লাগবে, মনে আঘাত লাগবে, লাগুক। এখন যা শুরু করছে, আঘাত লাগলে বৈশা থাকা যাবে না। আমরা কারো গীবত করি না, কিন্তু আমাদের উপরে যদি আক্রমণ আসে, আমাদের যদি উপরে যদি কোনো কিছু হয়, আমরা সেটা প্রতিহত করবো। করবো কিনা? হাত তোলেন। করবো ইনশাআল্লাহ। কারণ আমাদের জীবন থাকতেও আমরা এই জীবনে যদি আমরা সেই প্রতিরোধ না করি, তাহলে আমাদের কাছে সেই ঈমান আকীদা আমরা রক্ষা করতে পারবো না। ওলি আল্লাহরা কত কষ্ট করছেন। আজকে আশ্চর্য ব্যাপার, শাহজালাল বাবার মাজার ভাঙতে যায়, শাহপরান বাবার মাজার ভাঙতে যায়। সেখানে সেই জঙ্গিরা কি করছে? দাতাগঞ্জের বাক্সের মাজারে সেই বোম মারছে। দাতাগঞ্জ কত বড় আল্লাহর ওলি ছিলেন খাজা বাবা, 40 দিন পর্যন্ত ওখানে চিল্লা করছেন, চিল্লা করে বলছেন দাতাগঞ্জে বাক্স এত বড় একজন আল্লাহর ওলি, যিনি আমাকে দান করছেন বক্সকে উল্টাইয়া দিয়া। দাতাগঞ্জে বাক্স, এই টাইটেল তার হয়ে গেল দাতাগঞ্জে বাক্স। এখন সবাইকে দাঁতের গেলে, সেইখানে গেলে খাজা বাবা গরিবে নেওয়াজের চিল্লা পাইবেন। শাহজালাল বাবারে মাজারে বোমা মারছিল, আপনারা জানেন না? বোমা মারছিল ওই যে লন্ডনের যে এই ছিলেন কি বলে এই অ্যাম্বাসেডার। যাই হোক, আমরা কথা হইল আমরা নিরীহভাবে থাকি, ওলি আল্লাহর শিক্ষাই নিরীহভাবে থাকা। যদি বেশি বাজাবাজি করো তাহলে তোমাদের বাবুরা পথ থাকবে না। আমরা ধৈর্য ধরছি। যাই হোক, আজকে সুরেশ্বরী বাবার, জালালনুরী বাবার অনেক কথা, অনেক কিছু, এগুলি সারাদিন বললেও শেষ হবে না। উনার প্রত্যেকটা পদে, প্রত্যেকটা চলনে, প্রত্যেকটা এবং উনি যে সত্যিকারে একজন উলিয়া কামেল মুকাররাবিন ছিলেন, তাতে কোনো সন্দেহ হবে না। অনেক কথা, অনেক ভাবের কথা উনি বলছেন, এগুলি সবার কাছে হয়তো অনেক সময় বলেন না। আল্লাহর ওলিরা এমন কথা বলেন যেই সমস্ত কথাগুলি সাধারণ মানুষের মনে সে বোধগম্য হয় না। ইবনুল আরাবী একটা কথা বলেন। যাই হোক, আমি অন্য কথা আর যাবো না, সময় কম। আর আমরা যেহেতু আজকাল আরেকটা জিনিস কথা, আমাদের মধ্যে কিন্তু ভুল আছে, এই ভুলটাকে চিন্তা করতে হবে। আমাদের মধ্যে কি ভুল আছে? আমাদের মধ্যে ভুল আছে, আমরা অনেক সময় শরীয়তের যেটা নাকি মানে দরকার নাই, প্রয়োজন নাই, সেটারও বরখেলাপ করি। শরীয়তের বরখেলাপে আমরা শরীয়তকে ধিক্কার দিই না। আমরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটার অধিকারী। আর ওরা শুধু বাহ্যদর্শী আলেম, বাহ্যদর্শী, বাহ্যিক শুধু শরীয়ত দিয়ে তারা চিন্তা করে। শরীয়ত তো উপরের খেলগলা। যদি তোমার অন্তরে তোমার যদি কিডনি, তারপর লিভার, হার্ট ঠিক না থাকে, তোমার এই উপরের শিলচার কিছুই থাকবে না, থাকবে না। কাজেই তোমরা যেটা করতেছো, তোমাদেরকে আমি আহ্বান জানাই, তোমরাও সঠিক পথে আসো। সুরেশ্বরী লেখছে, কে লেখছে যে মোল্লা লোকে কিবা জানে যাহা কেবলই গীবত। সব জায়গায় ওয়াজে দেখবে খালি গীবত করে। আমাদের ওয়াজে কোনো সময় দেখছেন গেলে আমরা গীবত করে, ওলি আল্লাহর কখন গীবত করে? গীবত তো করো বড় পাপ, গীবত করা অনেক পাপ, এমন পাপ যে মার সাথে জিনা করলে যত গুনাহ তার চেয়ে বেশি গুনাহ। এত বড় কঠিন। এই কথায় কথায় গীবত করে, কথায় কথায়। যাই হোক, আল্লাহর ওলিরা যে শিক্ষা দিয়েছে আমরা সেই শিক্ষা চলবো। আমাদের ঈমান আকীদা যদি আমার পরীক্ষার জন্য আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহ তো সব যুগে যুগে দেন। এমনও হইতে পারে আমাদের ঈমানটা পরীক্ষা করুন, মিয়া সব জান দিয়ে আলাইছো, দেখি কেমন জান দাও। এরকমও তো ঈমান হইতে পারে, আমাদের ঈমানটা কতটুকু মজবুত থাকে এইটা জানার জন্য আল্লাহ আমাদেরকে হয়তো এই সময় দিছে। কিন্তু এটা কিন্তু সারা সেই ইয়ের জন্ম থেকেই, আল্লাহর নবীর
সেই প্রচারের পর থেকেই এই শত্রু সবসময়ই আছে, এই চলছে। যেমন কারবালা প্রান্তরে ইমাম হোসেনের কত কঠিনভাবে তাকে হত্যা করা হলো, অথচ একদল কয় যে একদল এই দলের এই কয় ইমাম হোসেনের হত্যা করা সঠিক হয়েছে, বলে নাউজুবিল্লাহ। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। জালালনুরী অনেক কথা, এই কথাগুলি বলতে গেলে অল্প সময় 2-4-5 দিন গেলেও কথাগুলি বলা শেষ হবে না। তো আমি এইটুকুই বললাম যে বাবা জালালনুরী যে কত যুদ্ধের ছিলেন, তিনি নিজেই বলছেন বেলায়েতের বন্টনের ভার আমার উপরে এখন, সুবহানাল্লাহ। আর যাকে সিয়াব করার জন্য দিনের নবী আইসা দাঁড়াইয়া থাকেন, এইখান থেকেই বোঝা যায়। বাবা জালালনুরী আরও কথা বলছেন যে আমি ঘুমায় আছি, আমার সঙ্গে একা একা আলাপ করতেন, ঘুমায় রয়েছি মদিনা মনোয়ারায়, হঠাৎ ডাক দিছে। কে দিয়েছেন? আল্লাহর নবী ডাক দিয়েছেন, হে আবু হানিফা এদিকে আসো। চমকে উঠছি, চারিদিকে এই কি, কেউ সবাই যার দাঁড়িয়ে করছে। আবু হানিফাকে আমার ডাক দিল, তার মানে নিশ্চয়ই এক সময় সেই আল্লাহ মানে আমার নবীর এগুলি তো শরীয়তে মনে করে যে এই লোক উল্টাপাল্টা বলে, নিশ্চয়ই হয়তো আমি ওই আবু হানিফাই ছিলাম, বলে সুবহানাল্লাহ। যাও, এগুলি আর কথা দরকার নাই। মারেফতে অনেকে মনে করে কই লেগে মারেফত, আরে মারেফত তো যারা নাকি যে সমস্ত ওলি শরীয়ত এবং মারেফতের উপর প্রতিষ্ঠিত তারাই প্রকৃত পীর মাশায়েখ, আর যারা শুধু শরীয়তে প্রতিষ্ঠিত তারা পীর মাশায়েখ নয়। সুরেশ্বরী ছিলেন এমন একজন শরীয়তের স্তম্ভ, তরিকতের নিদর্শন, হাকিকতের আয়না, মারেফতের জ্বলন্ত শিখা। তার জ্ঞান ছিল অগাধ, সেই আসমানের মতো বিশাল যার জ্ঞানের ভান্ডার, সমুদ্রের মতো গভীর যার জ্ঞানের ভান্ডার, তিনি সুরেশ্বরী, জান শরীফ সুরেশ্বরী। তিনি অনেক কিতাব লেখা গেছেন। এখন যাই হোক, কে কি বলবো সেটা থেকে আমরা খেয়াল করব না। কোন তরিকতের লোকেরা যদি আজকে আমি মনে করি অনেকেই, আমি কিন্তু এই অনেক তরিকতের লোক আইসা কয় হুজুর আমি মাদ্রাসায় দিই না, টাকা দিই না, কেন দাও না, এই ব্যাপার। আমি ঠিক আছে, এটা তোমার ব্যাপার, আমি বলবো না। তবে আমরা তরিকতের মাদ্রাসায় তো দিতে পারি, যারা তরিকতের করে, যারা করে, যারা মসজিদে করে। কাজে আমি মনে করি যদি এইরকম শুরু করে তাহলে আমরা সমস্ত পীর মাশায়েখরা ঘোষণা দিতে বাধ্য হবো যে তোমরা এদের মধ্যে এদেরকে সাহায্য সহযোগিতা করো না। যাই হোক, গেলে কত কিছু ড্যাগ, কেউ ড্যাগ লিয়ে যায়, কেউ দেখা যায় যে চেয়ার লিয়ে যায়, কেউ দেখা যায় যে মুরগি লিয়ে যায়, মাজারের ভিতর থেকে চাল লিয়ে যায়। এটা কি? এটা আবার তৌহিদি জনতা কয়। যাই হোক, তোমরা তৌহিদি জনতা, তৌহিদি জনতা আমরা তৌহিদে বাস করি, ঠিক কিনা? আমরা তৌহিদি জনতা। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই, চমৎকার আলোচনা শুনলাম। বাবা জালালনুরী কিবলা কাবার ভর্তি অনুষ্ঠানে সর্বশেষ আলোচনা রাখবেন বাবা জালালনুরী কিবলা কাবার জ্যেষ্ঠ সন্তান, জ্যেষ্ঠ পুত্র, সুরেশ্বর দরবার শরীফের বর্তমান মোতাওয়াল্লি হযরত মাওলানা মুফতি সৈয়দ কামাল মুজিব সুরেশ্বরী। আমি কিন্তু